বরবাদ সিনেমার সম্পূর্ণ এইচডি ভিডিও কপি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অন্যায়ভাবে প্রকাশ করা হয়েছে এবং তা বিভিন্ন মাধ্যমে শেয়ার করে ভাইরাল করা হচ্ছে। ওকে, গত 2 বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যতটা এগিয়েছে তার থেকে বেশি পিছিয়েছে শুধুমাত্র পাইরেসির কারণে। পাইরেসি এমন এক ভাইরাস যা থেকে রেহাই পায়নি হলিউড, বলিউড কিংবা ঢালিউডও। 2025 সালের সবথেকে বড় দুটি সিনেমা হচ্ছে বরবাদ ও তাণ্ডব। দুটি সিনেমাতে একটা কমন জিনিস রয়েছে, সেটা সাকিব খান না। এই দুটি সিনেমার একটি কমন ফ্যাক্ট হচ্ছে দুটো সিনেমাই পাইরেসির শিকার হয়েছে। আরও মজার বিষয় হচ্ছে দুটো সিনেমায় পাইরেসি হয়েছে শুধুমাত্র রিলিজের 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই। দুটো সিনেমারই পাইরেসি এমন না যে কেউ হলে গিয়ে ফোন দিয়ে ভিডিও করে সেটা অনলাইনে আপলোড করে দিয়েছে, না, বিষয়টা এমনও নয়। দুটো সিনেমারই পাইরেসি হয়েছে এইচডি প্রিন্ট। দুটো সিনেমারই এইচডি প্রিন্ট লিক হয়েছে। ব্যাপারটা কেমন আজব না? জি হ্যাঁ, এমনটাই ঘটেছে বরবাদ ও তাণ্ডবের সাথে। রিলিজের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এইচডি প্রিন্ট লিক হয়ে গিয়েছে অনলাইনে। সিনেমা দুটি লিক হয়ে যাওয়ার পর এমন না যে শুধুমাত্র টরেন্ট ওয়েবসাইটগুলোতেই অ্যাভেলেবেল ছিল, ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন পোস্টেও কিন্তু এই সিনেমা দুটো পাওয়া যাচ্ছিল এবং খুব সহজেই মানুষ দেখতে পাচ্ছিল নিজের ফোনেই। তাহলে কেন মানুষ টাকা দিয়ে খরচ করে হলে গিয়ে এই সিনেমাটি দেখতে যাবে? এই পাইরেসির ফলে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন সিনেমা দুটির প্রডিউসার শিরিন শারমিন ও শাহরিয়ার শাকিল। দুইজন প্রডিউসারেরই কোটি কোটি টাকা লস হয়েছে। বরবাদের প্রডিউসারের তো লগ্নির টাকা আজও সে ফেরত পায়নি হল মালিকদের কাছ থেকে। অন্যদিকে তাণ্ডব তো 20 কোটির উপরে আয়ই করতে পারেনি। ওটিটিতে রিলিজ হওয়ার পর তাণ্ডব তেমন একটা সাড়া ফেলতে পারেনি দর্শকদের মাঝে, কারণ এইচডি প্রিন্ট তো সবার ফোনে ফোনে চলে গিয়েছিল যখন সিনেমাটি রিলিজ হয়। তো কেন মানুষ আবার ওটিটিতে সাবস্ক্রিপশন কিনে এই সিনেমাটি দেখতে যাবে? সিনেমা হলে ও ওটিটিতে দুটো প্ল্যাটফর্মে লসের সম্মুখীন হয় তাণ্ডব সিনেমাটি। এই সিনেমা দুটি পাইরেসি হওয়ার কারণ কি? আমার মতে এই দুটি সিনেমা পাইরেসি হওয়ার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে প্রপার ডিস্ট্রিবিউশন চ্যানেল না থাকার কারণে। একটা সিনেমাকে সফল করতে হলে আপনার সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল শক্তিশালী থাকা, আর সেখানে সবথেকে বেশি দুর্বল বাংলা সিনেমা এবং প্রডিউসাররা। যেখানে অন্যান্য দেশের সিনেমা ইন্ডাস্ট্রিগুলো সিনেমা ডিস্ট্রিবিউট হয় নিজস্ব ওয়েবসাইট কিংবা সার্ভারের মাধ্যমে, আর বাংলাদেশে এই সেই মান্দাত আমলের পেন ড্রাইভ আর হার্ড ডিস্কের মাধ্যমে সিনেমাগুলো ডিস্ট্রিবিউট করা হয় এবং বিভিন্ন হলে এই সিনেমাগুলো পৌঁছে দেওয়া হয়। মানে একটা পেন ড্রাইভে একটা ভিডিওর মতো, মানে একটা পেন ড্রাইভে হার্ড ডিস্কে করে আপনি একটা সিনেমা, মানে আপনার 10 থেকে 15 কোটি টাকার একটা সিনেমা আপনি একটা পেন ড্রাইভে যে কারোর উপর বিশ্বাস করেই পাঠিয়ে দিচ্ছেন এবং সে এই সিনেমাটি লিক করে দিচ্ছে অল্প কিছু টাকা বা লাখ টাকা, কোটি টাকা তো অবশ্যই না, লাখ টাকার বিনিময়ে সে সিনেমাটা লিক করে দিচ্ছে। এতে ক্ষতি হচ্ছে কার? আপনারই। বর্তমানে খুব ইজিলি কিন্তু সার্ভার কিংবা ওয়েবসাইট বানিয়ে সেই সিনেমাগুলোকে কিন্তু ডিস্ট্রিবিউট করা পসিবল। আপনারা সেই কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনাদের কোটি কোটি টাকা লস হচ্ছে। সিনেমা পাইরেসিকে বন্ধ করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে সিনেমার প্রডিউসারদের। তাদের নিজস্ব সার্ভার কিংবা চ্যানেল তৈরি করতে হবে যেন তারা খুব স্ট্রংলি তাদের সিনেমাগুলো ডিস্ট্রিবিউশন করতে পারে এবং পাইরেসির কবল থেকে যেন তারা বাঁচতে পারে। সরকারকেও এই বিষয়ে এগিয়ে আসতে হবে, কারণ বাংলাদেশের জিডিপির একটা বড় অংশ কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আসে। একটা ভালো পরিমাণ ট্যাক্স কিন্তু পায় এই সিনেমা অঙ্গন থেকে। তো সরকারেরও উচিত দায়িত্ব নিয়ে এই বিষয়টা নিয়ে কাজ করা। আর যদি এমন না হয় সেই ক্ষেত্রে বাংলাদেশে আগামী 2-3 বছরে আর কোনো প্রডিউসার বড় সিনেমা বানানোর সাহস পাবে না। প্রডিউসারদের যেমন এগিয়ে আসতে হবে, এর সাথে সাথে আমরা দর্শক যারা সিনেমাকে ভালোবাসে এবং বাংলা সিনেমাকে একটু বেশি ভালোবাসি তাদেরকেও এগিয়ে আসতে হবে। পাইরেসি রোধ করতে হলে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব এবং ওটিটিতে সিনেমা দেখব। কোনো পাইরেসি বা ইউটিউবে ফ্রিতে সিনেমা দেখার কোনোভাবেই চেষ্টা করব না। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার এই ভিডিওটি ভালো থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।